গাছের থোকায় থোকায় ঝুলছে শুধু আঙুর নয়, ঝুলছে এক কৃষকের স্বপ্ন, তার সাহস আর সাফল্যের গল্প। অন্যান্য ফসল তুলনায় আমার এটা লাভজনক মনে হচ্ছে। কৃষক আব্দুল মাজেদ একসময় ছিলেন সবজি চাষে ব্যস্ত, কিন্তু ভাগ্য বদলালো তার বোনের অনুপ্রেরণায়। আমরা তো চাষি, অনেক চাষ করি, মূলত আমার বোনের পরামর্শে আমি আঙুর বা চাষে আইছি। বোনের কথাতেই সবজি ফেলে হাতে তুলে নিলেন আঙুরের চারা। শুরুটা হয়েছিল 1 বিঘা জমিতে, এখন সেখানে 5 জাতের আঙুরে ভরে গেছে আকাশ ছোঁয়া লতা। আমি লাগাইছিলাম প্রথম ইন্ডিয়ান চয়ন জাতের 120 পিস, তারপরে আরো 4 জাতের চারা লাগাইছি। আঙুর বাইকুনুর আছে, আপেলো আছে, ব্ল্যাক ম্যাজিক আছে, 5 রকমের গাছ আছে। 22 মাসের এই আঙুর বাগান যেন একটি সোনার খনি। প্রতিটি গাছে ঝুলছে 15 থেকে 17 কেজি টসটসে আঙুর। বাগানের বয়স 22 মাস, একটা গাছে 15-20 কেজি করে আঙুর আসবে। বাজারে যেসব বিদেশি আঙুর দেখা যায় সেগুলোর চেয়ে অনেক বেশি সুস্বাদু বলে দাবি করেছেন উদ্যোক্তা আব্দুল মাজেদ। ওরা তো স্টোর করে বাজারজাত করে, আর আমাদের তো ডাইরেক্ট টাটকা আঙুর খাচ্ছে হইতে এসে এখান থেকেই বেচা কেনা হয়ে যায় বেশিরভাগ। অবশ্যই হচ্ছে সুস্বাদু, আমি যেটা খেয়ে পাইছি সবচেয়ে সুস্বাদু হলো এই বাইকুনুর। তিনি বলেন ইতোমধ্যেই একবার 2 লাখ টাকা আয় হয়েছে, এবার লক্ষ্যমাত্রা 3 লাখ টাকা ছাড়ানো। এবারও যা আল্লাহ ফলন দিয়েছে মোটামুটি 2 লাখ 2.5 লাখ টাকার বেচা কেনা হবে বলে আমি টার্গেট করেছি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আঙুর ফুরালেও গাছ থাকবে, থাকবে চারা, আর সেই চারা বিক্রি করেই শুরু হবে নতুন এক আয়ের উৎস। আর এই চাষটা মূলত দীর্ঘমেয়াদী, আপনি ইচ্ছা করলে 25-30 বছরে বাগান রাখতে পারেন। প্রথম বছরে একটু খরচ, চারা দিয়ে বান টান দিয়ে একটু খরচ বেশি, তারপরে আর তেমন কোনো খরচ নেই। তার এই সাফল্যের পেছনে রয়েছে অদম্য ইচ্ছাশক্তি। আঙুর গাছ নিয়মিত পরিচর্যা করেন তিনি, পাতা ছেটে ফেলেন, নষ্ট ফল ফেলে দেন আগে ভাগেই। আঙুর হইলে পাতাগুলো ছাঁটাই করে দিতে হয়, তারপরে এর ভিতরে যে কীট আঙুরগুলো আছে এগুলো ফেলাই দিতে হয়, আর মাঝে মাঝে টেস্ট করে। এছাড়া তার জমির চারিদিকে রয়েছে ড্রাগন ফলের গাছ, যেটি শুধু বেড়া নয়, আলাদা একটি আয়ের উৎসও বটে। সাইটে ওই ড্রাগনের গাছ দিছি বেড়া হিসেবে, ওতেও কিছু টাকা পাই। যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের নারাঙ্গালী গ্রামের কৃষক আব্দুল মাজেদ এখন শুধু একজন চাষি নন, তিনি এক অনুপ্রেরণা। তিনি প্রমাণ করে দিচ্ছেন বাংলাদেশের মাটিতেও ফলতে পারে বিদেশি স্বপ্ন।